আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কোনো ধরনের টিউটোরিয়াল হবে না, আজকে হবে শুধুমাত্র স্টিচ। বিভিন্ন ধরনের স্টিচ আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে স্টিচটা হলো এটা হলো আলপিন স্টিচ। শেল আছে, আরও বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এগুলো আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। সাথে আমি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল শেয়ার করব যেগুলো দিয়ে আপনারা কোনো কিছু তৈরি করতে পারেন। তো সরাসরি চলে যাই কিভাবে আমরা তৈরি করছি আর কিভাবে স্টিচটা দিচ্ছি সেটাতে। প্রথমে আমি এখানে বন্ড সুতা নিয়েছি। বন্ড সুতা একটু ফ্লাপি হয়ে থাকে, একটু মোটা হয়ে থাকে, যেটা আমরা মনে করি যে সুতির মতো হবে, কিন্তু এটা একটু প্লাস্টিক টাইপের হয়ে থাকে। আমার কাছে ভালো লাগে, আর অনেক সময় দেখি অনেকে আমাকে এইটা দিয়েই একটু অর্ডার করে, কারণ একটু মোটা হলেও এটা কিন্তু অনেকটা তুলনামূলক হালকা হয়ে থাকে। এই জন্য এখানে আমি প্রথমে একটা স্লিপ নট নিয়ে চেন করে নেব। এভাবে করে আমি চেনগুলো করে নিচ্ছি। আপনি যখন নতুন কাজ করবেন তখন আপনার চেন ছোট বড় হবে, যার কারণে দেখবেন যে আপনার কাজগুলো কুঁচকে যাবে। যখন আপনি রেগুলার কাজ করবেন তখন দেখবেন যে আপনার কাজগুলো আর কুঁচকাবে না, কারণ আপনার কাজটা তখন পারফেক্ট একটি শেপে চলে আসবে। তো আমি এভাবে করে আমি জোড়া কয়েকটা নিয়ে নিব, কারণ এখানে যেহেতু আমি আপনার শুধুমাত্র স্টিচটা শেখাবো, সেখানে আমি কোনো ধরনের প্যাটার্ন বা টিউটোরিয়াল শেখাচ্ছি না। সেই ক্ষেত্রে আপনারা এটা যতটুকু ইচ্ছা আমি ততটুকু নিয়ে নিতে পারি। তাও আমি জোড় ঘর নেব। আপনারা যদি এই স্টিচটার মাধ্যমে এই ডিজাইনে যদি মাফলার করতে চান তাহলে 1/2 ইঞ্চি পরিমাণ চেন করে নেবেন, তারপরে পরবর্তী স্টেপে চলে যাব। তো এখানে আমি আবার 20টা চেন করে নিয়েছি। 20টা চেন করার পরে আমি 3টা চেন এক্সট্রা করলাম। তারপর এখানে 4 নাম্বার যে চেনটি আছে তার উপরে একটি ডাবল ক্রোশে করে দিলাম। এমন করে এখন যতগুলো আমি চেন করেছি প্রতিটা চেইনের উপরে ডাবল ক্রোশে করে দেব। এখানে আমি 2 ধরনের আলপিন স্টিচটা দেখিয়ে দেব, তাহলে আপনাদের আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে এবং আপনারা খুব প্রপারভাবে কাজগুলো শিখতে পারবেন। এখন থেকে চেষ্টা করব প্রায় প্রতিদিনই ভিডিও দেওয়ার। আর আপনাদের যদি আমার এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরে একটা চেন করলাম, একটা চেন করে সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, পরবর্তী স্টেজে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, তার পরবর্তী স্টেজে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। যখন মাফলার করবেন ঠিক একইভাবে করবেন। প্রথম যে আমি একটি চেন করলাম, এই একটি চেন করার কারণে এই জায়গাটা কিন্তু গ্যাপ হবে না, এইটা একদম সোজা থাকবে। সোজা রাখার জন্যই আমি এখানে এক্সট্রা একটি চেন করে সেম স্টেজে একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এভাবে করে আমি সম্পূর্ণ স্টেজের মধ্যে সিঙ্গেল ক্রোশে করে নেব। মানে 20টি ডাবল ক্রোশে যদি করে থাকি তারপর 20টি ডাবল ক্রোশের উপরে আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই যে এখন আবার একটি চেন করব। এবার দেখুন একটি চেন করে এই যে প্রথম যে স্টিচটা আছে এখানে দেখুন, এই প্রথম স্টিচটার উপরে একটি ডাবল ক্রোশে করব। এই যে দেখুন একটা ডাবল ক্রোশে করে নিলাম। এইবার আমি দ্বিতীয় যে নিচের দিক থেকে দ্বিতীয় যে ডাবল ক্রোশে আছে এইটার উপরে এভাবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে দিচ্ছি। এরপরে আমি তৃতীয় যে ডাবল ক্রোশে আছে এটার উপরে সিঙ্গেল ক্রোশে করেছিলাম, সেই সিঙ্গেল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। চতুর্থ ডাবল ক্রোশের এই যে এভাবে ফ্রন্ট পোস্ট করব। একটা ডাবল ক্রোশের উপরে করব, একটা ডাবল ক্রোশের নিচে করব, মানে একটা ডাবল ক্রোশের উপরে যে সিঙ্গেল স্টিচ দিয়েছিলাম সেইটার উপরে এই যে দেখুন 5 নাম্বারের যে আমি উপরে সিঙ্গেল ক্রোশে করেছি এর উপরে একটি ডাবল ক্রোশে, 6 নাম্বারের মধ্যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এই দেখুন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এরপরে আমি আবার 7 নাম্বারের উপরে যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এইটার উপরে যে 7 এটার উপরে যে সিঙ্গেল ক্রোশে আছে এর মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করব। আবার আমি এই যে দেখুন নিচের দিকে এখানে 8 নাম্বারের মধ্যে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। আবার আমি এই যে এখানে 9 নাম্বার উপরে সিঙ্গেল ক্রোশে আছে এর উপরে একটি ডাবল ক্রোশে। আবার 10 নাম্বারের ডাবল ক্রোশের উপরে এভাবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। আমি এখন এখানে কিন্তু 2টি লাইন করেছি, প্রথমে একটি ডাবল ক্রোশে তারপর একটি সিঙ্গেল ক্রোশে। একবার আমি সিঙ্গেল ক্রোশের মধ্যে ডাবল ক্রোশে করেছি, আবার যে প্রথমে ডাবল ক্রোশে করেছিলাম সেখানে এসে ডাবল ক্রোশে করছি। এর ফলে কিন্তু এখানে 2টা ধরনের ডাবল ক্রোশে হচ্ছে। এই যে দেখুন ঢেউ কিন্তু হচ্ছে। ঠিক এভাবে এই প্যাটার্নটা ফলো রাখতে হবে। একবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একবার উপরে সিঙ্গেল ক্রোশের উপরে। ফার্স্টে 1 নাম্বার যেটা ছিল স্টিচ মানে বেজোড়, কিন্তু বেজোড় হয় এটার উপরে আমি সিঙ্গেল ক্রোশে করেছি।
2 হয় জোর, তবে 2 এর মধ্যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি, 3 এর উপরে আমি ডাবল ক্রোশে করেছি, আর 4 এ এসে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি। আমি এখন যে লাইনটা করছি এখানে একবার 10টি স্টিচ হবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 10টি স্টিচ হবে উপরে মানে সিঙ্গেল ক্রোশের উপরে যে স্টিচটা থাকে সেইটার মধ্যে ডাবল ক্রোশে। আমি এখন এখানে শুধুমাত্র নতুনদের জন্য বিভিন্ন ধরনের স্টিচগুলো এভাবে দেখিয়ে দেব। আরও কাজ করার জন্য অনেকের বিভিন্ন ধরনের কনফিউশন থাকে, সেগুলোর উপরেও আমি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব। এতে করে আপনাদের সুবিধা হবে, আপনারা বেশি বেশি টিউটোরিয়াল পাবেন এবং আপনাদের কাজের গতি এবং কাজের মান অনেক ভালো হবে। এই লাইনটা দেখুন আমি কমপ্লিট করে ফেলেছি। এবার আমি পরবর্তী লাইনে চলে যাব, সেজন্য একটা চেন করলাম, সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী স্টিচে সিঙ্গেল ক্রোশে, যেমন আমি প্রথমে একটি ডাবল ক্রোশে লাইন করার পরে দ্বিতীয় লাইনে যেয়ে কিন্তু আমি সম্পূর্ণটাতে সিঙ্গেল ক্রোশে করেছিলাম, ঠিক এবারও একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। সবগুলো স্টিচের মধ্যে আমি এভাবে করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এখানে আমি ছোট এবং বড় আলপিন যে স্টিচটা আছে এগুলো আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি, এতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। এ দেখুন এভাবে করে সিঙ্গেল ক্রোশেগুলো করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে প্রতিটি স্টিচ আমি দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি এই যে সম্পূর্ণ লাইনটি আছে এই সম্পূর্ণ লাইনটি এখন কমপ্লিট করে নেব। এই লাইনটি কমপ্লিট করা হয়ে গেছে। এবার দেখুন একটি চেন করলাম। এবার আমি এখানে প্রথম স্টিচে আগে একটা ডাবল ক্রোশে করেছিলাম, 3 নম্বর লাইনে কিন্তু আমি প্রথমে একটি ডাবল ক্রোশে করেছিলাম, এই দেখুন উপরে। এইটার মধ্যে এবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে দেব। এবার ভিন্ন হয়ে যাবে, আগে আমি সিঙ্গেল বেজোরে করেছিলাম উপরে ডাবল ক্রোশে আর জোরে করেছিলাম ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে, কিন্তু এবার হবে বেজোর সংখ্যাতে ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে আর জোর সংখ্যাতে উপরে ডাবল ক্রোশে, মানে ডাবল ক্রোশে নর্মালি ডাবল ক্রোশে হবে। এবার দেখুন এই যে আমি ডাবল ক্রোশে করেছিলাম আগের লাইনে, সেই ডাবল ক্রোশের মধ্যে এভাবে করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা করব। এরপরে পরবর্তী স্টিচে যেখানে আমি এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছিলাম তার উপরে যে সিঙ্গেল ক্রোশেটা করেছি এর মধ্যে একটি ডাবল ক্রোশে করব। আবার আমি আগের লাইনে চলে যাব, এই যে আগের লাইনে ডাবল ক্রোশের মধ্যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এখানে আরও একটি কথা, সেটা হলো আমি একটা স্টিচ বর্তমান মানে এই রানিং যে লাইনটি আছে সেটাতে করব, আরেকটা স্টিচ আমি আগের লাইনে চলে যাব। সবসময় এভাবেই করতে হবে। এই যে দেখুন আগের লাইনে যে আমি ডাবল ক্রোশে করেছিলাম সেখানে এসে ফ্রন্ট পোস্টে ডাবল করছি, আর রানিং যে লাইনটা ছিল সেই লাইনের মধ্যে মানে যেটা আমার সিঙ্গেল ক্রোশের লাইন ছিল সেটার মধ্যে একটি করে ডাবল ক্রোশে করছি। এখানে দুইটা লাইনেই কিন্তু সমপরিমাণভাবে কাজ করতে হবে, একটা ডাবল ক্রোশে হবে উপরের লাইনে, একটা ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে হবে নিচের লাইনের ডাবল ক্রোশেতে। এভাবে করে দেওয়ার ফলে কিন্তু এই যে আলপিন স্টিচটা ফুটে উঠবে। এই যে দেখুন ডাবল ক্রোশের উপরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। এবার আমি পরবর্তী স্টিচের উপরে মানে পরবর্তী লাইনের এই যে এখানে ডাবল ক্রোশে করব। এরপরে আবার আমি আগের লাইনে ডাবল ক্রোশের উপরে এভাবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। তারপরে এই যে লাইনটি আছে রানিং লাইনটি এইটার উপরে একটি ডাবল ক্রোশে করব এখানে। এই যে দেখুন এভাবে করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবার এখানে এসে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, আবার আমি আগে প্রথম লাইনের এই যে লাইনটাতে ডাবল ক্রোশে। এভাবে করে কিন্তু আমি এই লাইনটি কমপ্লিট করব। আপনারা যদি একটু মনোযোগ সহকারে জায়গাটা মানে এই সেলাইটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখুন আমি এখানে যে ডাবল ক্রোশে আছে এর মধ্যে আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম, আর এই রানিং লাইনের এখানে একটি ডাবল ক্রোশে। আমি এখন যে রানিং লাইনে ডাবল ক্রোশেটা করছি এইটার মধ্যে পরবর্তী লাইনে এসে আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে। এই যে মাত্র যে ডাবল ক্রোশেটা করলাম এটাতে, আর এখানে আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। আবার দেখুন শেষ।
এই যে এটা আছে এইটাতে একটি ডাবল ক্রোশে, জাস্ট ডাবল ক্রোশে, শেষ, লাইনটা কমপ্লিট। এই যে মাত্র যে ডাবল ক্রোশেটা করলাম এইটার উপরে কিন্তু পরবর্তীতে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে। এবার আমি এইখানে চেন করব একটি চেন করে আবার প্রতিটি স্টিচের মধ্যে সেম স্টিচে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে এবং প্রতিটি স্টিচের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই যে লাইনটি আছে এই লাইনটি কমপ্লিট করব। আপনাদের আরও একটি কথা বলি, যারা একদমই নতুন প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার বেসিক ভিডিওগুলো দেখে নেবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী লাইনে। এখন আবার আমি একটি চেন করলাম, কিন্তু এবার আমি আরও একটি স্টিচ দেখাই, সেটা হলো ট্রিপল ডাবল ক্রোশে দিয়ে কীভাবে আলপিন লিভে করতে হয়, আলপিন স্টিচ দিতে হয়। ছোটোবেলা আমরা আলপিন একটা চকলেট খেয়েছিলাম, যার কারণে বারবার আমার আলপিন লিভেই মনে আসতেছে, বাট এটা আলপিন হবে। তো প্রথমে একটি চেন করে প্রথম স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশে করলাম। এইবার আমি আগের লাইনে যে ডাবল ক্রোশেটা করেছিলাম সেইখানে একটি ট্রিপল ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আমি 3 নম্বর স্টিচের উপরে একটি ডাবল ক্রোশে করব এবং 4 নম্বরের মধ্যে যে নিচের যে ডাবল ক্রোশেটা আছে এইটার মধ্যে ট্রিপল ডাবল ক্রোশে করব। ট্রিপল ডাবল ক্রোশের ফলে আলপিন স্টিচটা একটু বড় বড় হবে আর ডাবল ক্রোশের ফলে আলপিন লিভিটা একটু ছোট ছোট, আলপিন স্টিচটা একটু ছোট ছোট হবে। আবারও বলছি, আপনারা দুটো স্টিচের মাধ্যমেই কিন্তু সেলাইটা কমপ্লিট করতে পারেন বা স্টিচটা কমপ্লিট করতে পারবেন। আপনারা চাইলে ডাবল ক্রোশেও করতে পারেন, আবার ট্রিপল ক্রোশেও করতে পারেন। আসলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্যাটার্ন বা ডিজাইন মেলাতে বিভিন্ন ধরনের স্টিচ দিয়ে থাকি। আপনারা হয়তো এভাবেই দেবেন, যারা নতুন তাদের জন্য একটু বেশি আমার এই ভিডিওগুলো করা, কারণ পুরনো যারা তারা যে কোনো ভিডিও দেখেই কিন্তু স্টিচ তুলতে পারে এবং ডিজাইন মেলাতে পারে। তো এখানে আমি একটা ডাবল ক্রোশে করব, তারপর ট্রিপল ডাবল ক্রোশে। আমি আগের লাইনে দুইটাই কিন্তু ডাবল ক্রোশে করেছি, একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটা নর্মাল ডাবল ক্রোশে। আর এবার আমি যেটা করছি সেটা হলো একটা নর্মাল ডাবল ক্রোশে আর একটা ট্রিপল ডাবল ক্রোশে, মানে ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ট্রিপল ডাবল ক্রোশে। এই দেখুন, সামনের দিক থেকে যেই সেলাইটা আমরা দিয়ে থাকি তাকে ফ্রন্ট পোস্ট বলে থাকি, আর ব্যাক পোস্ট থেকে যেটা দিয়ে থাকি সেটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে বলে থাকে। এরপরে শুধুমাত্র আমি এইটা না, এরপরে আমি আপনাদের ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের মধ্যে পার্থক্য নিয়েও ভিডিও করে দেখাবো, তাহলে আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি এভাবে করে ট্রিপল ডাবল ক্রোশে করে ফ্রন্ট পোস্ট করছি আর নর্মালি একটি ডাবল ক্রোশে করছি, ট্রিপল ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট করছি, নর্মালি একটি ডাবল ক্রোশে করছি। এভাবে করে আমি এই যে লাইনটি আছে এই লাইনটি কমপ্লিট করব। দেখুন এখানে কিন্তু ভেতরে অনেকটি স্টিচ উঠে উঠে আসে আর এই জন্য কিন্তু এটাকে বলে আলপিন স্টিচ। এই দেখুন স্টিচগুলো কিন্তু যখন আপনি সামনে থেকে দেখবেন তখন বুঝতে পারবেন, বা আপনি নিজে থেকে যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন আসলে স্টিচগুলো কেমন হয়ে থাকে। এভাবে করে আমি এই যে লাইনটি আছে এই লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ব্যাস, আপনারা এই দুইটি স্টিচের মাধ্যমে কিন্তু আলপিন স্টিচ দিয়ে নিতে পারেন। দেখুন এমন হবে স্টিচটা, আপনারা কিন্তু বিভিন্ন ধরনের যারা নতুন অনেক ধরনের বিদেশি যে ভিডিওগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু দেখেছেন এমনভাবে কিন্তু মানুষ সোয়েটারে ভিডিও করে থাকে বা সোয়েটারে টিউটোরিয়াল দিয়ে থাকে, হয়তো অনেক সময় আপনারা কনফিউজড থাকতে পারেন, সেজন্য আমি এভাবে করে টিউটোরিয়ালগুলো করে দিচ্ছি। আর অনেক ধরনের এমন প্যাটার্ন আর স্টিচের টিউটোরিয়াল দেবো, আশা করছি আপনাদের সবগুলোই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের সাথেই থাকবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।